বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার যারা দেখতেছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশে বা বাঙালি জাতির উপর যে একটা বিপদ, যে একটা পথহারা অবস্থা, যারা আজকে কোনো মানুষের উপর আস্থা আনতে পারতেছে না, কোনো নেতৃত্বের উপর আস্থা আনতে পারতেছে না। প্রত্যেকটা ব্যক্তি যখন ক্ষমতায় বসে, যতই ভালো হোক, তাকে অসুরী শক্তি অর্থাৎ নফসে আম্মারার কুখায় সে পেয়ে বসে এবং সে পথভ্রষ্ট হয়। একই সঙ্গে কোনো সমস্যার সমাধান দিতে পারে না। এর মধ্যে দুইটা দল থাকে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জাতিতেই। হজরত ইউসুফ আলাইসাল্লামের সময় থেকে শুরু করে আমরা দেখি যেটা বিভিন্ন সময় বিভিন্ন পয়গম্বরের জামানাতে কিংবা বা যুগে যুগে বিভিন্ন সময় আল্লাহ তাআলা আমাদের উপর বা বিপদগামী মানুষের জন্য একটা রাহবার প্রেরণ করে, পথ প্রদর্শক প্রেরণ করে, খোদা প্রদত্ত প্রেরিত পুরুষ প্রেরণ করে, যার হাত ধরে একটা বিপদগামী জাতি, একটা আশাহীন জাতি আবার বেঁচে থাকার প্রেরণা পায়, মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা পায়। নিশ্চিত রূপে আল্লাহ পাক যখন সমস্যা দেয় তখন সমাধানও প্রেরণ করে। যখন ইউসুফ আলাইসাল্লামের সময় তৎকালীন রাজা স্বপ্নের অর্থ যা বুঝতে পারতেছিল না, যে 7টা তাজা গরু, পরবর্তীতে আর একটা রুগ্ন 7টা গরু, যার অর্থ ছিল 7 বছর ফসল, তারপরে 7 বছর দুর্ভিক্ষ। তো যার অর্থটা অনেক সিম্পল, কিন্তু এই জ্ঞানটা আল্লাহ পাক তখন কোনো মানুষকে দেয় নাই, কোনো সাধারণ মানুষের কিংবা ভণ্ড মূর্তি পূজারকদেরও তখন দেয় নাই। কারাগারে বন্দী অবস্থায় তখন ইউসুফ আলাইসাল্লাম প্রস্তুতি নিচ্ছিল, তিনি নিজেকে প্রস্তুত করছিল, আল্লাহ তাআলা তার পরীক্ষা নিছিল। পরীক্ষার মধ্য দিয়ে তাকে মানসিকভাবে দৃঢ়তা, শক্তি, খোদার সাথে কানেকশন সব কিছু করার পরে একটা সময় আসলো, যে সময়ের অপেক্ষায় ছিল মিশরবাসী বা বিপদগামী মানুষ, তারা বিপদে পড়তো। ওই সময় রাজা কাছে একজন বার্তা নিয়ে আসলো যে ইউসুফ নামে একজন লোক আছে কারাগারে, সে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। তখন তাকে রাজমহলে নিয়ে আসা হলো এবং সে তার ব্যাখ্যা সঠিকভাবে দিল। তো সৃষ্টিকর্তা আমাদেরকে সমস্যা দেয়, সমাধানও দেয়। তো সমস্যার সমাধান হিসেবে কোনো মানুষের কাছে সেই জ্ঞানটা আল্লাহ পাক দেয় নাই, তার প্রেরিত পুরুষের মস্তিষ্কে, অর্থাৎ এলমে বাতেনের যে জ্ঞানটা আমরা বলি, অদৃশ্যের জ্ঞান কিংবা এলমে হুজুরির জ্ঞান, যা খোদা প্রদত্ত জ্ঞান, সেই জ্ঞানটা তখন ইমাম তাহাদের ইমামকে ইউসুফ আলাইসাল্লামের মধ্যে দেয় এবং তিনি সমস্যার সমাধান, দুর্ভিক্ষ থেকে কিভাবে বাঁচা যায় সেটাও তিনি ব্যাখ্যা করলেন এবং কিভাবে কিভাবে পরবর্তী দিনগুলোকে অতিবাহিত করতে হবে সবগুলোই তিনি প্রস্তুত করেন। আজকে যখন আমাদের কোনো কুল কিনারা নাই, আমাদের দেশবাসীর যখন কোনো কুল কিনারা নাই, তারা জানে না কার কাছে সমস্যার সমাধান চাইতে হয়। কারণ আমরা যাদেরকে পছন্দ করতেছি, জাগতিকভাবে যাদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় বসাতে চাচ্ছি, তাদের সেই জ্ঞানটা নাই যে একটা জাতিকে কিভাবে মুক্তি দিতে হয়। কখনোই কোনো জাতিকে খোদা প্রদত্ত শক্তি ছাড়া মুক্তি দেওয়া সম্ভব হয় না।
যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা বিশ্বাসী, স্রষ্টাকে বিশ্বাস করি, আমাদের উচিত স্রষ্টার কাছে প্রার্থনা করা, হে পরওয়ারদিগার, আমরা আজ বিপদগ্রস্ত জাতি, বাঙালি জাতি, হে পরওয়ারদিগার, তুমি আমাদের, তোমার যে পথ প্রদর্শক, যাকে তুমি প্রেরণ করেছ অলরেডি, তার শরণাপন্ন হওয়ার রাস্তা তৈরি করে দাও, তাকে আমাদের সামনে উপস্থিত করে দাও। আমরা এই সমস্যার সমাধান পাব না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাদের এই সমস্যা থেকে মুক্তি করার জন্য নির্ধারিত কাউকে আমাদের সামনে উপস্থিত করতেছ। এই দোয়াটা আমাদের করা উচিত আল্লাহ তাআলার কাছে সম্মিলিতভাবে, নচেত এই জাতি কখনোই মুক্তি পাবে না। আমি বিশ্বাস করি যারা ভালো মানুষ, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপর আস্থা আছে যে তিনি আমাদের উপর দয়াশীল, ক্ষমাশীল, তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন, নিশ্চিত রূপে তিনি কোনো না কোনো কারো উসিলাতে তিনি মুক্তি দান করেন। যখন আইয়ুব আলাইহিস সালাম 18 বছর তাকে অসুস্থতায় ভুগাইল, তখন আল্লাহ পাক হুকুম দিল যে তুমি এই পানিটা পান করো, এই পানিটা গায়ে দাও। তো তিনি উসিলা হিসাবে পানিকে নির্ধারণ করলেন। তখন আজকে আমাদের যে সামগ্রিক পরিস্থিতি, আমাদের যে নেতৃত্ব শূন্যতা, এই নেতৃত্ব শূন্যতা দূর করতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি। যদি আমরা তো ভেবেছিলাম যে বর্তমান গভর্নমেন্ট হয়তোবা আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু আমাদের ধারণা ছিল ভুল। আমরা তা প্রমাণ পাইছি। তো নিশ্চিত রূপে আমাদের এখন উচিত যে আল্লাহর কাছে প্রার্থনা করা, বলা যে আল্লাহ পরওয়ারদিগার, আমরা তোমার প্রতিনিধির অপেক্ষায় আছি, তুমি তাহাকে আমাদের জন্য প্রস্তুত করে আমাদের সামনে নিয়ে আসো, আমাদের জন্য কাজ করার জন্য তাকে জায়গা করে দাও। আমরা সেই রাহাবারের অপেক্ষায় আছি। আমরা তোমার কাছে আত্মসমর্পণ করি, কানে ধরি, ভুল করেছি আমরা এতদিন, তুমি আমাদের রক্ষা করো, নচেত আমাদের এই দোজগেই পড়তে হবে। তো আমি বিশ্বাস করি সেই সময়টা চলে আসছে। আমাদের বিপদ এমন একটা পর্যায়ে পরিস্থিতিতে চলে গেছে যে আমাদের একজন সেভিয়ার দরকার, যে আমাদের রক্ষা করবে, যে আমাদের মুক্তি দিবে বিপদ থেকে। আমরা সকল দিকে মুক্তি পাব, আমরা শান্তিতে আবার বসবাস করতে পারব। কারণ নিশ্চিত আল্লাহ পাক সমস্যা সমাধান দুইটাই আল্লাহ তাআলা দিতে পারেন। এই প্রবলেম থেকে, যে আমাদের মনুষ্য যে সৃষ্টি সমস্যা থেকে, স্রষ্টাই আমাদের মুক্তি দিতে পারবেন। তিনি তার পক্ষ থেকে তার পছন্দের পুরুষকে, প্রেরিত পুরুষকে নির্বাচিত করে আমাদের জন্য প্রেরণ করবেন, কিংবা করেছেন। যেহেতু সমস্যা দেখা দিচ্ছে, তাহলে এভাবে আমাদের চাওয়া উচিত। যাই হোক, আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া, কিংবা স্রষ্টায় যারা বিশ্বাস করেন তাদের স্রষ্টার কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের কোনো গতি নাই, উপায় নাই। এখান থেকে সেই মুক্তি দিতে পারে সেই পরওয়ারদিগার, যিনি আপনি আমাকে সৃষ্টি করলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। আমরা তো তার থেকে ডিটাচড হয়ে গেছি, আমাদের সাথে তার কানেকশন নাই স্রষ্টার সাথে। আমাদের তো আসসালাতু মেরাজুল মুমিনিন হয় না। আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল পাপাচার থেকে মুক্তি দেয় না। তো সব কিছুই আজকে লোক দেখানো হয়ে গেছে, একটা খোলস, ভেতরে কিছুই নাই। তো এই খোলস থাইকাও কোনো লাভ নাই। আলটিমেটলি ভেতরে যে যিনি আল্লাহর কাছে ওই
বার্তাটা পৌঁছাতে পারবেন, যার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক তৈরি হয়েছে, ওই ব্যক্তিটা জানে তখন এই সমস্যা থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ পাক তাকে পথ দেখিয়ে দিবেন এবং তিনি সেই পথ দিয়ে পুরো জাতিটাকে পরিচালিত করবেন। তখন আমরা মুক্তি পাব। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমাদের দোয়া অনেক সময় কবুল হয় না। আমরা বৃষ্টি চাই, কিন্তু বৃষ্টি পড়ে না। কিন্তু যখন আল্লাহর প্রতিনিধিরা আল্লাহর কাছে হাত উঠায়, কারণ তখন আল্লাহ দিতে বাধ্য থাকেন, কারণ সে তো আল্লাহরই প্রতিনিধি, তার প্রতিনিধিত্ব করার জন্য আসছে। যদি তার কথা আল্লাহ না শুনে, তবে তো তার প্রতিনিধি অপমানিত হবে জগতে। সেটা আল্লাহ পাক চায় না বিধায় তিনি ওই সময় মুহূর্তেই আল্লাহর কাছে হাত উঠাইলে তখনই আল্লাহ কবুল করেন। ইনস্ট্যান্ট সেটা কবুল হয় এবং এটা আমরা দেখতে পারি। এই বিশ্বাসটুকু আমার আছে, বিশ্বাস করি, বুঝি। যুগে যুগে, সমস্ত যুগে, সমস্ত সময়ে আল্লাহ পাক কোনো না প্রত্যেকটা জাতিকে, পথভ্রষ্ট জাতিকে, বিপদগ্রস্ত জাতিকে একজন করে প্রতিনিধি পাঠান, খোদা প্রদত্ত প্রতিনিধি পাঠান। নবী রাসূলদের জামানাতে আমরা অনেক শুনছি। হযরত লূত আলাইহিস সালামের জামানার কথা শুনছি, কোন জাতির উপরে, জাতিকে তিনি আহ্বান করছেন বিপদ থেকে। আহ্বান করছে, বলছে আসো আমার পথে, নাহলে তোমরা বিপদগ্রস্ত হবা। তিনি আহ্বান করছেন, তিনি পথ দেখাইছেন, সমস্যার সমাধান দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের জামানার আমরা কথা শুনছি, হযরত মুসা আলাইহিস সালামের কথা আমরা শুনছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা শুনছি। সকলেই জাতিকে আহ্বান করছে, তোমরা এই বিপদগ্রস্ত অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এই পথ অনুসরণ করো।